বাংলাদেশের পেস ইউনিটের দিকে লক্ষ্য করলে তাকালে বাংলাদেশের পেস ইউনিটকে বিশ্লেষণ করলে আসলে গর্বে বুক ভরে যায়। বাংলাদেশ যখন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেকেন্ড টেস্ট খেলছিল, পার্টিকুলার একটা ইনিংসে 10 উইকেটে, মানে পাকিস্তানি ব্যাটার যারা ব্যাট করতে নেমেছিলেন 10 জনই আউট হয়েছিলেন পেসারদের দ্বারা। সেই পেস ইউনিটে এই মুহূর্তে চলমান চেন্নাই টেস্টে যতটুকু বাংলাদেশ আশার আলো দেখেছে, যতটুকু বাংলাদেশ দল এই বাংলাদেশকে আশার আলো দেখিয়েছে, তার প্রায় 90% কৃতিত্ব ওই পেসারদেরই। একবার খেয়াল করে দেখবেন যে হাসান মাহমুদ যেভাবে রাওয়ালপিন্ডিতে শেষ করেছেন, চেন্নাইতে যেন তিনি শুরু করেছেন সেখান থেকে। ফাইফার মেরেছিলেন সেকেন্ড টেস্টে, এখানটায় এসে হাসান মাহমুদ 4 উইকেটের প্রথম 4টাই নিয়েছেন। প্রথম 5 ওভারে হাসান মাহমুদের বোলিং বিশ্লেষণ ছিল 5 ওভার 6 রান 3 উইকেট। একটা সময় 33-34 রানে 3 উইকেট হারানো, একটা সময় 144 রানে 6 উইকেট হারানো ইন্ডিয়ার 5টা উইকেটই ছিল পেসারদের দখলে। নাহিদ রানা এখন পর্যন্ত চেন্নাই সুবিধা করতে পারেন না, কিন্তু পারবেন না কে বলেছে? ভারতের প্রথম ইনিংসের প্রায় হাফ বাকি, পরের ইনিংস পুরোটাই বাকি। তাসকিন আহমেদ অসাধারণ চান্সেস ক্রিয়েট করেছেন, ফিল্ডাররা তাকে হেল্প করে নাই। দীর্ঘ সময় পর তাসকিন যখন টেস্টে কামব্যাক করলেন, এসেই 3 উইকেট মেরেছিলেন। আমরা যদি এই বোলারদের বাইরে গিয়েও চিন্তা করি, মুস্তাফিজুর রহমান আইপিএল যেদিন লাস্ট ম্যাচটা খেললেন চেন্নাইয়ের হয়ে, সর্বোচ্চ উইকেট শিকারী হয়েই তিনি তার আসর শেষ করেছিলেন। তারপরে হয়তো অনেকে অনেক বেশি উইকেট নিয়েছে, কিন্তু তিনি যেদিন চলে আসেন সেদিন পর্যন্ত যৌথভাবে হাইয়েস্ট উইকেট টেকার তিনি ছিলেন। শরীফুল ইসলাম, মুস্তাফিজের বল কাটার হয়ে বাইরে চলে যায়, শরীফুলের বল বাইরেও যেমন যায় ভেতরেও ঢোকে। এই যে বাংলাদেশের এত এত পেসার, এর বাইরে আমরা আরো অনেককে দেখি। ইবাদতের কথা আমরা বলতে পারি খালেদ আহমেদের কথা, যারা এই মুহূর্তে পাইপলাইনের মধ্যে রয়েছেন। ইবাদত ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন, সরাসরি এই মুহূর্তে খেলার সুযোগটা হচ্ছে না। এই পুরো ব্যাচটাকে তৈরি করার ক্ষেত্রে একটা ভাইটাল রোল প্লে করেছিলেন অ্যালেন ডোনাল্ড। আমি এই আলোচনাটায় আসছি। একজন সাবেক ক্রিকেটার, একজন দীক্ষাগুরু এখনো কতটুকু একটা দলের প্রতি এবং তার শিষ্যদের প্রতি সহানুভূতিশীল, দায়িত্বশীল হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো তাকে পে করে না। প্রত্যেকের সাথে তাদের ইমপ্রুভমেন্ট নিয়ে, প্রত্যেক শিষ্যের সাথে তাদের ইমপ্রুভমেন্ট নিয়ে তার আলোচনা হয়, ডিসকাশন হয়। কদিন আগে ইবাদতের একটা সাক্ষাৎকার দেখছিলাম যে ডোনাল্ডের সাথে এখনো তার যোগাযোগ আছে। বিশ্বাস করুন, বাকি যারা পেসার প্রত্যেকের সাথেই আছে। আমরা যদি ছোটবেলায় ফিরে যাই, যে আমাদের অনেক হাই স্কুল, প্রাইমারি স্কুলের অনেক প্রিয় শিক্ষক ছিলেন না, আছেন না? যখন সবাই গ্রামের বাড়িতে ব্যাক করি কোনো একটা কারণে, কোনো ছুটিতে, কোনো কাজে, ওই স্যারদের খোঁজটা নিতে আমরা ভুলি না যে এই স্যারটাকে সবচেয়ে বেশি পছন্দ করি। অ্যালেন ডোনাল্ড আমাদের ওই গ্রামে রেখে আসা সেই শিক্ষক, যিনি আসলে বাংলাদেশের পেসারদের শিক্ষিত করেছেন। বিশ্ব দরবারে বাংলাদেশের পেস অ্যাটাক যে সমীহ জায়গা নিয়ে হতে পারে, ঘরের মাঠে খেলতে নেমে পাকিস্তানের সব উইকেট বাংলাদেশের পেসাররা নিতে পারে, ঘরের মাঠে খেলতে গিয়ে চেন্নাইয়ে ভারত কাঁপতে পারে, যারা এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টপ র্যাঙ্ক টিম, ঘরের মাঠে খেলতে গিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলের মতো ক্রিকেটারদেরকে আমাদের হাসান মাহমুদ, যিনি হাসতে চান না, অনেকেই বলেন হাসতে জানেন না, এভাবে পরীক্ষা নিতে পারে। নাহিদ রানাকে নিয়ে গেল রাতে প্রচুর অ্যানালিসিস হতে পারে। এই পুরো প্রেক্ষাপটগুলোই আসলে তৈরি হয়েছে ওই অ্যালেন ডোনাল্ডের সময়টায়, যার আগে অটিস গিবসনে কাজ করেছেন। হ্যাটস অফ টু দোজ কোচেস, দোজ গার্ডিয়ানস, যারা আসলে এই ভাইটাল রোলটা প্লে করেছেন। বাংলাদেশকে এই মুহূর্তে যদি ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে প্রতিপক্ষ কঠিন, চ্যালেঞ্জিং অপোনেন্ট মনে করে, তাহলে তার প্রধান কারণ বাংলাদেশের এই ডোনাল্ডের হাত ধরে বদলে যাওয়া পেস অ্যাটাক।